গুড মর্নিং। এখন বেরিয়েছি হচ্ছে মর্নিং ওয়াকে। আর আজকে না মর্নিং ওয়াকে বেরোতে অনেক দেরি হয়ে গেছে, মানে রোজ 5টা 10-এ বেরোই, তো আজকে হয়ে গেল হচ্ছে 5টা 25-এ বেরিয়েছি। তো হাতে দেখো প্লাস্টিক রয়েছে, কারণ এটা হচ্ছে ফুল তুলতে যাব। ফুল তুলতেই হচ্ছে মর্নিং ওয়াক করে নেবো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর যাব হচ্ছে ভোলে বাবার মন্দিরে। তো হাঁটতে হাঁটতে না কষ্ট হয়ে যায় কথা বলতে। তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার যাব ভোলে বাবার মন্দিরে। এখন হচ্ছে হেঁটে নিই, তারপরে বাড়ি গিয়ে সমস্ত কাজবাজ করে আমি আর আমার ভাইয়ের বউ যাব। ভাইয়ের টোটো করেই যাব, সরি দাদা হবে, আমি শুধু ভাই ভাই বলে দিই। যাই হোক, দাদা আর দাদার বউ আর আমার ছেলে ওর মেয়ে যাব। তো চলো পুরো ব্লগটার সাথে থাকো বন্ধুরা। এখন বাজে হচ্ছে 1:05 হয়ে গেছে, আর আমার তো স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, অল্প কটা খেয়ে নিয়েছি জানো তো। আর এই দেখো বাবু খেলা করছে, আমার বাবুরও খাওয়া হয়ে গেছে। এই যে আমার ছেলেটা, এদিকে এসো তাড়াতাড়ি জলদি। এই যে আমার ছেলেটা, তো আমার ছেলেটারও খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলছে এখন। ওকে খাইয়ে নিয়েছি, কারণ ও বাইরের খাবার খায় না, আর ও লুচি টুচি খেতে পারে না। ওখানে না ঠাকুরের প্রসাদ দেয় লুচি, তারপর খিচুড়ি। আর ওর তো হচ্ছে খাওয়ার সময় জানো যে গলায় ওর কাপড় দিতে হয়, না হলে হচ্ছে সারা গায়ে খাবার দাবার ফেলাই। ওর জন্য ওকে আর আমি বাইরের খাবার খাওয়ালাম না, ওকে আমি ঘরেই খাইয়ে নিলাম। আর আমি অল্প কটা খেয়ে নিলাম, যদি খিদে লাগে তাহলে খাবো ওখানে গিয়ে। তো চলো রেডি হয়ে নিই ফটাফট। 1:05 হয়ে গেছে যেহেতু, এবার জিতুর আবার ঘুমানোর সময় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মনে হয় 3টে বেজে যাবে। তো চলো সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, এই যে আমরা যাচ্ছি, টোটোর কত আওয়াজ দেখো, ঘঁ 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 করেই যাচ্ছে। এই দেখো জায়গা নেই, বাবারে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। তো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছে, ঠিক আছে? হর হর মহাদেব। বাঘটা তুলি, চলো বাবা আসো, দেখো ওই দেখো মহাদেব, হাসো। হ্যাঁ, কত অনেকজন মিলে নিয়ে এসছে এই বাঘটা। দেখো বাবা মহাদেব, দেখো। ভেতরে হাই লাইন, বাহ ফুল বসেছে কি সুন্দর, ফুলগুলো দেখো। সর পাখি সর, পাখি হাত কাছে থাকবি। এই যে আমরা মেলাতে ঘুরছি, আর খুব ভালো লাগছে এখানে এসে, জানো তো, মনে একটা শান্তি শান্তি লাগছে। আর তোমার মুখটা হট কেন? তো এখানে দেখো, আগের দিন এসেছিলাম না, এখানে কোনো দোকান বসেনি খাবারের। তো আজকে এদিকে এসো, আজকে দেখি খাবারের দোকান বসেছে, কারণ দিনের বেলা তো সব ভিড় হয় দিনের বেলা। এখানে হচ্ছে ফুচকার দোকান বসেছে, এইদিকে দেখো জিলাপির দোকান বসেছে, আবার জামা কাপড়ের স্টল বসেছে। তোমাদেরকে জামা কাপড় দেখাচ্ছি, তারপর যেখানে যেখানে খাবার দেওয়া হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে, সেগুলো দেখাবো। তো চলো জামা কাপড়গুলো দেখাই। তো এখানে দেখো 150 টাকা 2 পিস গেঞ্জি, ভালো আছে গেঞ্জিগুলো, 150 টাকা করে সেল। এটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে মেয়েদের গেঞ্জি দেখো। আর এখানে হচ্ছে নাইটি 150 টাকা করে, এটা হচ্ছে 200 টাকা করে নাইটি। দাঁড়াও আসছি, এটা 120 টাকা। ভালো যে গেঞ্জিগুলো, তারপর নাইটিগুলোর দাম তোমাদেরকে বললাম। আর এইখানে যে জামাগুলো টানানো দেখছি, এগুলোর চরম দাম, মানে 450, 350, 550 এরকম। আমার দুটো জামা খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম শুনে না মাথায় হাত। আমি দোকান থেকেই নেব, দোকানে যদি কোনো ছেঁড়া ফাটা কিছু বা কালারের অসুবিধা হয় তাহলে ফেরত পাবো, এখান থেকে কেন নেবে বলো এত দাম দিয়ে। তো এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 150 টাকা পিস। এই কুর্তিগুলো বেশ সুন্দর আছে, মানে দাম অনুযায়ী কুর্তি ঠিক আছে। তারপর ওইদিকে গেঞ্জি টেঞ্জিগুলো একদম ঠিকঠাক
ঠিকঠাক দাম আছে। তো চলো দেখি আর কি কি আছে। এই যে এই গেঞ্জিগুলো, এই দেখো এইগুলোর দাম হচ্ছে 100 টাকা করে, সেল দিচ্ছে। গেঞ্জিগুলো খারাপ নেই, বেশ ভালোই আছে। দেখি যদি পছন্দ হয় তো একটা গেঞ্জি নিয়ে নেব, দেখছি এখন। মোবাইল স্ট্যান্ড নেবেন 15 টাকা, লকমান চাবি রিং 15 টাকা, গণেশ চাবি রিং 15 টাকা, মাত্র 15 টাকা। আপনাদের এই কয়েকদিন পর হয়ে যাবে আর আমাদের দোকান চলে যাবে তার পিছনে। তাই বলছিলাম আমরা হচ্ছে লাইনে দাঁড়িয়েছি, দেখেছো? প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়িয়েছি। লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাওয়ার মজাই হচ্ছে আলাদা, তাই না? এখানে হচ্ছে খিচুড়ি ভোগ দিচ্ছে, এখানে হচ্ছে খিচুড়ি ভোগ দিচ্ছে, ঠিক আছে? এরকম লাইনে চুল দিয়ে ঘষা দাও একটু, মৌমাছিটা কামড়েছে। দেখো আমাদের হচ্ছে প্রসাদ খাওয়া হয়ে গেছে। এত ঠেলাঠেলি মার গুতো দাঙ্গাদাঙ্গি করে হচ্ছে আমরা প্রসাদ খেলাম। মানে ও খেতে পারেনি কেন বলো তো, লাইনে দাঁড়ায়নি। লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাওয়ার মজাই আলাদা না বাবা? লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাওয়ার মজাই আলাদা না? আমার ছেলে বলছে হ্যাঁ। তো আমার ছেলেও কিছু খায়নি, বাড়ি থেকে খেয়ে এসেছিল। বাস দেখাচ্ছে, দেখো বাস দেখো। তো আমরা এখন এই যে টোটোতে বসে আছি, দাদার টোটোতে করে এসেছিলাম। তো ও গেছে হচ্ছে ভাড়া টানতে, ভাড়া নিয়ে আসবে। আমরা অন্য একজনের টোটোতে করে বসে আছি। দেখো আমার ছেলের গাড়ি দেখাচ্ছে তোমাদেরকে। আমার ছেলেটা আছে ঘুম হলো না, বলো মা? আচ্ছা ঘুম হয়নি, ওর খুব ঘুম পেয়েছে, ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে।